কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় অষ্টগ্রাম সরকারি রোটার ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফ্যাসিবাদের গডফাদার মোস্তফা খান আরিফের বিরুদ্ধে নানা অভিযোগ। তিনি দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটিকে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং অবৈধ কার্যকলাপের মাধ্যমে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। অত্যন্ত নিষ্ঠার সাথে আমি দায়িত্ব পালন করি। আমি একটি রাজনৈতিক দলের সাথে জড়িত, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক। আমি বিগত প্রায় 17-18 বছর যাবতীয় পদে আছি। বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের আমলে দীর্ঘদিন ধরে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার পরিবারের ঘনিষ্ঠ আস্থাভাজন ছিলেন। এই রাজনৈতিক পরিচয় বহন করে ক্ষমতার অপব্যবহার ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কলেজে রাজত্ব কায়েম করেন তিনি। বিগত 10 সালে ফ্যাসিবাদী আমলের সরকারি দলের বড় নেতা হওয়ার কারণে সরকারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধি লঙ্ঘন করে ক্ষমতা ও প্রশ্ন জালিয়াতির মাধ্যমে কলেজের অধ্যক্ষ পদ দখল করেন তিনি 1/6/2025 তারিখে তার বর্তমান পদ প্রভাষক সমাজবিজ্ঞান হতে পদত্যাগ করেন এবং 2/6/2010 তারিখে অধ্যক্ষ পদে যোগদান করেন। অবৈধ নিয়োগের বিরুদ্ধে অত্র কলেজের একজন সিনিয়র শিক্ষক সৈয়দ নাসিমা আক্তার, সহকারী অধ্যাপক ইতিহাস, মহামান্য হাইকোর্টের রিট পিটিশন দায়ের করেন। মহামান্য হাইকোর্ট উক্ত নিয়োগকে অবৈধ ঘোষণা করেন। প্রায় 11 মাস পর পুনরায় তিনি প্রভাষক পদে ফিরে যান এবং একত্রে 11 মাসের বেতন ভাতা উত্তোলন করেন, যদিও পরবর্তী প্রভাষক থেকে তিনি 1/6/2010 তারিখে পদত্যাগ করেছিলেন। অভিযোগ রয়েছে অত্র কলেজের বৈধ শিক্ষক পিয়াল হককে মোস্তফা খান আরিফ ও তার সন্ত্রাসী ক্যাডার বাহিনী শারীরিকভাবে নির্যাতন করে জোরপূর্বক কলেজ থেকে তাড়িয়ে দেন। জনাব পিয়াল হক পদত্যাগ করেননি বিধায় অধ্যক্ষ পদটি শূন্য ছিল না। অভিযোগ রয়েছে তিনি যখন প্রভাষক পদে নিয়োগ পান তখনও নিয়োগ পরীক্ষার দ্বিতীয় স্থান অধিকার করেও ক্ষমতা ও বেশি শক্তির বলে তৎকালীন ইভিনিং বডির সভাপতি জনাব জহিরুল হক নসিম সাহেব সহ নিয়োগ কমিটির অনেকের স্বাক্ষর জাল করে প্রভাষক পদে নিয়োগপ্রাপ্ত হন। নভেম্বর 2020 সালে শিক্ষাবর্ষের বিএ পাস ছাত্রছাত্রীদের সকলের উপবৃত্তি সমুদয় টাকা আত্মসাৎ করেন, ভুয়া ভাউচারের মাধ্যমেও টাকা আত্মসাৎ করেন। আইসিটি প্রভাষক জনাব শফিকুল ইসলাম অন্যায়ভাবে 2010 সাল থেকে বরখাস্ত করে কলেজ ফার্ম থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তার বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছেন শফিকুল ইসলামের পক্ষে। কিশোরগঞ্জ জেলা আদালত পরবর্তীতে মহামান্য হাইকোর্টের রায় প্রদান করার পরও তাকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত কলেজে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়াও কলেজের খণ্ডকালীন শিক্ষক জনাব আব্দুস বাশার প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রাজীব রায় প্রভাষক তথ্য ও প্রযুক্তি, শ্যামল চন্দ্র রায় প্রভাষক তথ্য ও প্রযুক্তির দাহ, সিনা রাউনি প্রভাষক ব্যবস্থাপনাকে বিনা কারণে ব্যক্তিগত আক্রোশে বরখাস্ত করেন। 2020, 2021, 2022, 2023 সাল থেকে উপবৃত্তির সমস্ত টাকা বেনামি অ্যাকাউন্টের মাধ্যমে ছাত্রছাত্রীর টাকা আত্মসাৎ করেন। তার বিরুদ্ধে অসংখ্য শারীরিক অসাধু আচরণের অভিযোগ রয়েছে। কর্মস্থলে প্রায় তিনি নেশাগ্রস্ত অবস্থায় কলেজে উপস্থিত হন, যা শিক্ষা পরিবেশকে মারাত্মক বিঘ্নিত করে। তার ত্রাসের কারণে শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী কেউ মুখ খুলতে সাহস পায় না। মোস্তফা খান আরিফের নামে বিগত 5 আগস্ট 2024 সরকার পতনের পর অষ্টগ্রাম থানা আওয়ামী ফ্যাসিবাদী গডফাদার হিসেবে বৈষম্য বিরোধী আন্দোলন কর্তৃক তার বিরুদ্ধে 2টি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি তিনি।